আসলে আমাদের এই পুজোটা মানে ভীষণ ঐতিহ্যবাহী। এটা ছট পুজো বলে। এটাকে মানে প্রথম দিন লাউ ভাত থেকে শুরু হয়, লাউটা খেতেই হয়। এবার লাউ ভাতের পরের দিন হচ্ছে সারাদিন উপোস করে, তারপরে রাত্রেবেলা হচ্ছে গিয়ে ওই রুটি করে, পায়েস করে করে খেতে হয় সারাদিন পরে। যদি কোনো আওয়াজ হয় তাহলে সেই খাওয়াটা বন্ধ হয়ে যাবে, খেতে পারবে না। মানে ভীষণ কঠিন আর কি। পরের দিন সারাদিন আবার উপবাস করে আবার এই যে সন্ধ্যাবেলা সূর্যদেবকে মানে অর্ঘ্য দেওয়া হয়, ওনাকে পাটে বসানো হয়। আবার তারপরের দিন সকালবেলা সূর্যদেবকে আবার পাট থেকে আনা হয়, মানে ওনাকে আগমন করা হয়। যতক্ষণ উনি না উঠবে ততক্ষণ ছট পুজো সম্পূর্ণ হবে না। রীতিটা 4 দিনের। হ্যাঁ, আগামীকাল আপনাদের পুজো সমাপ্ত? হ্যাঁ, শেষ হয়ে যাবে আমাদের কালকে পুজোটা। এক সপ্তাহ আগে থেকে আপনারা? এক সপ্তাহে 1 মাস আগে থেকে আমাদের নিরামিষ চলে, মানে খুব নিয়ম কানুনে চলতে হয় আমাদের। তারপরে গঙ্গা স্নান থেকে শুরু হয়, 1 সপ্তাহ আগে থেকে গঙ্গা স্নান করে, তারপরে লাউ ভাতের রীতিনীতি শুরু হয়ে যায়। তারপরে হচ্ছে মানে গঙ্গার মাটি ছাড়া হবে না। এই উনুনে যে কোনো খাবারটা তৈরি হবে, ঠাকুরের প্রসাদ যে ভোগ তৈরি হয় সেটা হচ্ছে গঙ্গার মাটি দিয়ে উনুন তৈরি করতে হবে, সেই উনুনে ভোগ তৈরি হবে, সেই ভোগ তারপরে বিতরণ করা হবে। কোন দেবতাকে উদ্দেশ্য করে আপনারা এই সূর্যদেব। এটা হচ্ছে অনেকের ধন সম্পদ, ছেলে মেয়ে, তারপরে মানে নানান কিছু নিয়ে আর কি, মনে যে কোনো কামনা নিয়ে যদি মানে মন থেকে যদি করা হয় তাহলে এটা সম্পূর্ণ হবেই হবে। না, পুরুষরাও করে, পুরুষরা মহিলারা সবাই করতে পারে। এটা মানে সবাই করে। আমার নাম মিনতি রয়।